মর্যাদা কত বেশি, আপনি পৃথিবীর ভিতরে এমন কোন কিতাব পাইবেন না যেই কিতাবের একটা হরফ পড়লে 10টা নেকি হয়। কিন্তু কোরআনে কারীমের একটা হরফ যদি কোনো ব্যক্তি বুঝে তেলাওয়াত করে, না বুঝে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূলও বলেন যে একটা হরফ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি দান করে দিবে। এই কারণে পৃথিবীর ভিতরে যত কথা আছে সকল কথার চেয়ে উত্তম কথা হলো আল্লাহ তাআলার কথা। কার কথা বলেন? আল্লাহর কথা সবচেয়ে উত্তম কথা। এই কথার চেয়ে উত্তম আর কোন কথা। ये किताबे जिंदा कुरान हकीम हिकमते ऊला यज़ालत कदीम तुमसे कोई हमदम कोई दम साज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है। কোনো ব্যক্তি যদি গোপনে প্রকাশ্যে শোয়া অবস্থায়, চলন্ত অবস্থায়, গাড়িতে থাকা অবস্থায়, ঘুমন্ত অবস্থায়ও যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে অনবরত কথা বলতে চায়, ওই ব্যক্তি যেন পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে। কার থেকে তেলাওয়াত করে বলেন? পবিত্র কালামে কারীম থেকে যেন কি করে? তেলাওয়াত করে। প্রতিটা নবীদেরকে আল্লাহ তাআলা একটা জিম্মাদারি দিয়েছেন যে প্রত্যেক নবীর জিম্মাদারি হলো উম্মতকে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনানো। আজকের দিনে মাদুরবিটা মাদ্রাসার যে সমস্ত উস্তাদরা মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইতেছেন, মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দিতেছেন, তারা কি কাজ করতেছেন? আমরা তো অনেক সময় বলি যে অমুকটা নবীওয়ালা কাজ, তুমুকটা নবীওয়ালা কাজ। নবীওয়ালা ডাইরেক্ট যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে 1 নাম্বার কাজ হলো নিজে কোরআন শিক্ষা করা, অপরকে শিক্ষা দেওয়া। এর চাইতে নবীওয়ালা ডাইরেক্ট আর কোনো কাজ, একটু জোরে বলেন, এর চাইতে এর বাহিরে ডাইরেক্ট নবীওয়ালা আর কোনো কাজ। এটা আমি নিজে বানায় বলতেছি, বিষয়টা এরকম না, আমি দলিল দিতেছি, আপনারা নেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 151 নম্বর আয়াত, 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন কামা আরসালনা ফীকুম, আল্লাহ তাআলা বলেন যেমন আমি নবীকে পাঠিয়েছি তোমাদের মধ্য হতে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক যুগে আমি নবীদেরকে প্রেরণ করেছি, মানুষদের মধ্য থেকে আমি নবীকে প্রেরণ করেছি। নবীদের প্রথম কাজ কি? আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইকুম আয়াতি। নবীদের 1 নাম্বার কাজ হলো নবীরা আল্লাহ তাআলার কোরআনে কারীমের আয়াত তার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনাবে। এটা কয় নাম্বার কাজ? একটু জোরে বলেন, কয় নাম্বার কাজ? 1 নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার পবিত্র কালামে পাকের আয়াতগুলো পড়ে পড়ে শোনাবে। আজকের দিনে যেই সমস্ত উলামায়ে কেরাম নামাজ পড়ায়, রোজা রাখে, ওয়াজ মাহফিল করে, উলামায়ে কেরামেরও প্রথম কাজ হলো উম্মতদেরকে, সাধারণ মানুষদেরকে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনানো। তাইলে নবীদের প্রথম কাজ আল্লাহর পক্ষ থেকে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। আল্লাহ বলেন যেমন তোমাদের মধ্য থেকে আমি নবী প্রেরণ করেছি, তোমাদের একজন থেকেই আমি নবী প্রেরণ করেছি। নবীর প্রথম কাজ হলো ইয়াতলু আলাইকুম আয়াতি। নবীর প্রথম কাজ তিনি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনাবেন। নবীর 2 নম্বর কাজ ওয়া ইউযাক্কিকুম। নবীদের আলেমদের 2 নম্বর কাজ হলো সাধারণ মানুষদেরকে ইসলাহ করবেন। কি করবেন বলেন? পরিশুদ্ধ করবেন। কি করবেন? একটু জোরে বলেন, কি করবেন? পরিশুদ্ধ করবেন। এবং সাথে সাথে নবীদের 2 নম্বর কাজ হলো উৎসর্গিত করবেন মানুষের আত্মাকে
পরিশুদ্ধ করবেন, উৎকর্ষিত করবেন। তারপরে নবীদের 3 নাম্বার কাজ হলো এই কুরআনে কারীম থেকে, এই কিতাব থেকে হিকমতের শিক্ষা দিবেন এবং যেসব কথা সাধারণ মানুষের জানা নাই, যেসব কথা সাধারণ মানুষের জানা নাই, ওই কথাগুলো মানুষকে শিক্ষা দিবেন। কে? নবীরা। কে দিবেন? এখন কি নবীরা আছে না গেছে? চলে গেছেন সবাই। নবী আসার রাস্তা এখন আছে? একটু জোরে বলেন, নবী আসার রাস্তা কি আছে? নবী আসার রাস্তা আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিয়েছেন। নবী আসার রাস্তা বন্ধ করে দেওয়ার কারণেই আল্লাহ তাআলা নবীর উপর যে গুরুত্বপূর্ণ 4টা দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার, ইয়াতলু আলাইকুম আয়াতি ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যেই সমস্ত বিষয়ে জানে না, ওই সমস্ত বিষয়ে জ্ঞান দেওয়া, ওই সমস্ত বিষয়ে তাদেরকে বুঝায় দেওয়া, এটা উলামায়ে কেরামের, একটু জোরে বলেন, উলামায়ে কেরামের কি এটা দায়িত্ব। এই দায়িত্বের কারণেই অনেক সময় আমাদেরকে আপনাদের খেদমতে চড়া কথা বলতে হয়, অনেক সময় আপনাদেরকে রাগত সুরে বলতে হয়। যদিও এইটা রাগত সুরে বলা এটা ইসলামের শেয়ার না, সৌন্দর্য না। নরম মেজাজে বলা এটাই ইসলামের শেয়ার। নরম মেজাজে বলা এটাই কি ইসলামের শেয়ার, সৌন্দর্য। কেন? আল্লাহ তাআলা নিজে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন, আমার বান্দাদেরকে শক্ত কথা দিয়ে ডাকবা না, আমার বান্দাদেরকে কস ভাষা দিয়ে ডাকবা না, আমার বান্দাদেরকে ধমকের সুরে ডাকবা না। আল্লাহ বলেন, তাদেরকে ডাকবা নরম সুরে, সুন্দর ভাষায়, পরিমিত ভাষায় তাদেরকে ডাকবা। তো পরিমিত ভাষায় যদি তাদেরকে তুমি ডাকতে পারো, তোমার কথাটা আল্লাহ তাআলা তাদের হৃদয়ের ভিতরে গেঁথে দিবে। এই কারণে তবে কিছু কথা আছে যেগুলো নরম সুরে বলা যায় না, কিছু কথা আছে যেগুলো গরম সুরেও বলা যায় না। তাইলে নবীদের কয়টা কাজ পাইলাম বাজার? একটু জোরে বলেন, কয়টা কাজ? আর একটু জোরে বলেন, কয়টা কাজ? নবীরা নাই, এখন এই 4 কাজ কার উপরে বর্তায়? একটু জোরে বলেন, কার উপরে বর্তায়? সরাসরি উলামায়ে কেরামদের উপরে এই 4টা কাজ বর্তায়। এই 4 কাজ যেই উলামায়ে কেরাম করবে তিনিই নায়েবে নবী। এই 4 কাজের বাহিরে আপনি কিচ্ছা বলে যদি ওয়াজ মাহফিলে টাকা নিতে পারেন, আপনি কিচ্ছা কাহিনী বলে যদি আপনি ওয়াজ মাহফিলে এসে 30-40 হাজার টাকা নিতে পারেন, আপনি টাকা নিতে পারবেন ঠিক, কিন্তু এই টাকা নেওয়াটাও আপনার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে, এতে কোনো সন্দেহ নেই। নবীদেরকে 4টা মিশন দিয়েছেন, উলামায়ে কেরামদেরও 4টা মিশন। এই 4টা মিশন সামনে রেখেই আমাদেরকে কাজ করতে হবে। কেউ তাজকিয়ার লাইনে করবে, কেউ দ্বীনি শিক্ষার লাইনে করবে, কেউ জিহাদের লাইনে করবে, কেউ দাওয়াত ও তাবলীগের লাইনে করবে। সবাই মিলে সম্মিলিতভাবে ইসলামকে সমন্বিত রাখবে। এখন কেউ যদি দাওয়াত ও তাবলীগ করে বলে এটাই দিন, কেউ যদি জিহাদ করে বলে এটাই দিন, কেউ যদি মাদ্রাসা শিক্ষা দিয়ে বলে এটাই দিন, না, সকল কিছুর সমন্বয়ে যেটা, এটার নাম হলো দিন। কথা ঠিক কি ঠিক না বলেন? কথা ঠিক কি ঠিক না বলেন? এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মৃত্যুর আগ মুহূর্তে আমাদেরকে সংশোধন করার জন্য গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছেন। আল্লাহর রাসূল বলছেন, হে আমার উম্মতরা, আমি চলে যাইতেছি, কিন্তু আমি চলে যাওয়ার পর আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রাইখা যাইতেছি। কয়টা জিনিস? একটু জোরে বলেন, কয়টা জিনিস? আরেকটু জোরে বলেন, কয়টা জিনিস? আওয়াজ হইছে না, আরেকটু জোরে বলেন, কয়টা জিনিস? রাসূলুল্লাহ বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রাইখা যাইতেছি। আল্লাহর রাসূল বলেন, এই 2টা জিনিসকে যত শক্ত করে আঁকড়ায়া ধরতে পারবা, আল্লাহর রাসূল বলেন, এই 2টা জিনিসকে যখন আঁকড়ায়া ধরবা, পশ্চিমকালেও তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না। আমরা রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, যে 2টা জিনিস আমাদের জন্য আমানত রাখছেন, এই 2টা জিনিস কি? আল্লাহর রাসূল 1 নাম্বার বলেন কিতাব আল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন আল্লাহর কিতাব।
যেটা আল্লাহ তাআলা আসমান থেকে মানুষের উপর আমানত রাখছেন। আল্লাহ বলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে যদি আঁকড়ে ধরো, ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের হাদিস এবং তার সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহর রাসূল বলেন পশ্চিম কালেও তোমরা ধ্বংস হয়ে যাইবা না। তাইলে আমাদের কাছে দুইটা জিনিস আমানত। কয়টা জিনিস? আর একটু জোরে বলেন। দুইটা। এক নাম্বার হলো কিতাব আল্লাহ। এক নাম্বার কি? কিতাব আল্লাহ। এটা কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব, গুরুত্বপূর্ণ কিতাব। এটা যেন তেন কিতাব নামিয়া দুনিয়ার ভিতরে যে কোনো কিতাব আপনি ওযু ছাড়াও হাত দিতে পারবেন, কিন্তু কোরআনে কারীম এটা এমন একটা কিতাব, পবিত্রতা তাহারাত অর্জন করা ছাড়া এই কিতাবকে সরাসরি পশ্চিমকালেও আপনি স্পর্শ করতে পারবেন না। কোন কারণে স্পর্শ করতে পারবেন না? কারণ এই কিতাবের ভিতরে প্রতিটা কথাই একমাত্র রবের কথা। তাওরাত, জবুর, ইনজিল এগুলো আল্লাহ তাআলা কিতাব আকারে দিয়েছেন। ওগুলো আল্লাহর কথা ছিল না, আল্লাহ লিপিবদ্ধ করায় দিয়েছেন। কিন্তু কোরআনে কারীম একমাত্র কিতাব, প্রয়োজন সাপেক্ষে আল্লাহ তাআলা এটাকে প্রয়োজন অনুপাতেই আমাদের জন্য নাজিল করেছেন। তাইলে এক নম্বর কিতাব আমাদের কাছে সেটা হলো কিতাব আল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করি, এখানে যারা সর্বসাধারণ আছেন তাদেরকে আমি একটু প্রশ্ন করি, কথাগুলোর উত্তর দিবেন। মাদ্রাসায় পড়ছেন না, সন্তানকে পড়াইতেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা মাদ্রাসায় পড়া ছাড়া এইরকম কে কে আছেন যে হুজুর আমি কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়তে পারি? গার্ডিয়ানদের ভিতরে কয়জন আছেন একটু হাত উঠান তো, যে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন? কয়জন আছেন একটু হাত উঠান, একটু জোরে উপরে উঠান। একজন। কয়জন পাইলাম? একজন। হাত নামান। আরো কেউ আছেন বাজান? একজন ব্যক্তি পাইলাম। অথচ এখানে আমরা প্রায় 100 খানিক গার্ডিয়ান উপস্থিত হয়েছি। কথা সত্য না মিথ্যা? এই 100 খানিক গার্ডিয়ানের ভিতরে একজনও আমরা কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়া জানি না, এটা আমরা স্বীকার করলাম। কথা সত্য না মিথ্যা? আপনি একটা চিন্তা করেন তো, কিয়ামতের দিন আল্লাহ যখন আমাদের হিসাব কিতাব নেবেন, কি নেবেন বলেন? হিসাব কিতাব নেবেন। ওই সময় যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা কথা বলেন যে বান্দা আমি তোমাদের কাছে একটা আমানত রাখছিলাম, তো আমরা যদি আল্লাহকে ওই সময় প্রশ্ন করি আল্লাহ কি আমানত রাখছিলেন, আল্লাহ বলবেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন আমি সংকল্প নিয়েছিলাম এই কোরআনকে আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন প্রথমত আমি চিন্তা করেছিলাম এই কিতাবটাকে আসমানের কাছে আমানত রাখবো। আসমান যখন শুনছে তার কাছে কিতাব রাখা হবে। কার কিতাব? আল্লাহর কিতাব। কিতাব আল্লাহকে রাখা হবে। আসমান অস্বীকৃতি জানাইছে। আল্লাহ বলেন আমি জমিনকে আগ্রহ প্রকাশ করলাম, জমিন তুমি আমার আমানত গ্রহণ করো। জমিনও আমানত গ্রহণ করলো, অস্বীকার করলো। আল্লাহ বলেন আমি পাহাড়কে বললাম এ পাহাড় আমার কিতাবটা একটু আমানত নাও। আল্লাহ বলেন পাহাড়ও আমার আমানত নিতে অস্বীকৃতি জানাইলো। আল্লাহ বলেন দুর্বল চিন্তার মানুষ হলো মানুষ। মানুষ যখন কোরআনে কারীমের এই আমানত গ্রহণ করতে চাইলো, আল্লাহ বলেন এই আমানত যেই ব্যক্তিগুলো গ্রহণ করবে এই ব্যক্তিগুলো আমার প্রিয় হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরআনে কারীমের আমানত যেই সমস্ত ব্যক্তি বা গোষ্ঠীরা সংরক্ষণ করে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই আমানত যে যতটুকু রক্ষা করবে ওই অনুযায়ী আল্লাহ তাআলা তার শান মানকে বাড়ায়া দিবেন। আমি নিজে বানায়া বলতেছি তা না, কোরআনে কারীমে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলছেন আমি এই কোরআনকে সকলের জন্য আমি সহজ করে দিয়েছি। এটা আমার নিজের বানানো কথা না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আলকা মাআদিরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা থুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা বলেন আমি যখন নবীর উপর কোরআনে কারীম নাজিল করলাম, নাজিল করার পর নবী শুধু খালি এটাকে পড়তেই আসে।
আল্লাহ বলেন নবী আমার আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার দরকার নাই, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলেন নবী আমি আপনার সিনার ভিতরে এই কুরআনকে একত্রিত করে বসায়া দিব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি এই কুরআনকে পড়ার জন্য বোঝার জন্য আমি আমার সকল বান্দাদের জন্য সহজ করে দিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে ডাক দেয়, বান্দা তোমার কাছে একটা কিতাব আমানত রাখছিলাম, এই কিতাবের নাম হলো কুরআন। বান্দা তোমার জবান থেকে আমার একটু মন চাইছে তুমি একটু আমারে সূরা রহমানটা পড়া শোনাও। আপনি যদি ওই দিন বলেন আল্লাহ দুনিয়ার ভিতরে তো আমি কুরআন শিখতে পারি নাই, আল্লাহ বলবো বান্দা আমার এত সুন্দর কথা সম্বলিত আমার কিতাব এটা তুমি বুঝা পড়তে পারলা না, না বুঝাও পড়তে পারলা না। বান্দা এইটা কি আমার উপর তোমার জন্য ইনসাফ হইল কিনা? আমি নিশ্চিত করে বলতে পারি ওই দিন যদি রব আমাদেরকে এই মামলায় জাহান্নামের মধ্যে পাঠায় দেয়, একটা ব্যক্তিরও ওই দিন কথা বলার সুযোগ থাকবে না। এজন্য কবি সুন্দর করে বলেন তুমসা কুই হামদম কুই দম সাজ নেহি হ্যায় বাতি তো হ্যায় হরদম মগর আওয়াজ নেহি হ্যায়। আল্লাহর সঙ্গে কেউ যদি গোপনে কথা বলতে চায়, প্রকাশ্যে কথা বলতে চায়, আল্লাহর আমানতকে যদি রক্ষা করতে চায়, প্রত্যেক ব্যক্তির জন্য কোরআনে কারীম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। কে ফরজ করলেন? আল্লাহর রাসূল ফরজ করছেন, আল্লাহ তাআলাও ফরজ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন হালাল হারাম যতটুকুন জানা প্রয়োজন ততটুকুন জ্ঞান থাকা, পাক না পাকি বুঝার জন্য যতটুকুন জ্ঞান থাকা, এতটুকুন জ্ঞান শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর আল্লাহ তাআলা দ্বীন শিক্ষাকে ফরজ করে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করলো বান্দা আমার কোরআন তুমি কোন কারণে তেলাওয়াত করতে পারলা না? এই বাংলাদেশের 87% মুসলমান ওই দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবে। 87% কেন বললাম? 13% সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে। কয় পার্সেন্ট? মাত্র 13%। আর 87% কোরআনে কারীম তেলাওয়াত করতে জানে না। এই যে আপনি জানেন না, মাদুর বিটা মাদ্রাসা হইছে, এখানে আপনার সন্তানও দিতে পারলেন না, আপনার মতো হতভাগা কি আছে কেউ? এবার জান কথা বলেন না কেউ, আপনার মতো কি হতভাগা কেউ আছে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা জ্ঞানী মানুষ বলেছেন। তাদেরকে জ্ঞানী মানুষ বলছেন আল্লাহ তাআলা, আলেমদেরকে জ্ঞানী মানুষ বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন জ্ঞানী তো হলো ওই সমস্ত মানুষ যারা দিন সম্পর্কে জ্ঞান জানে, ধর্ম সম্পর্কে জ্ঞান জানে, আল্লাহর বিধানাবলী সম্পর্কে জ্ঞান জানে, ওই ব্যক্তিগুলা হলো জ্ঞানী। আপনি দুনিয়ার সকল জ্ঞানের অধিকারী হইলেন, ইঞ্জিনিয়ার হইলেন, প্রকৌশলী হইলেন, ডাক্তার হইলেন, কন্ট্রাক্টর হইলেন, আপনি চাকরিজীবী হইলেন, আপনি ভালো বলনেওয়ালা হইলেন, কিন্তু দ্বীনের মতো গুরুত্বপূর্ণ একটা মাসআলায় আপনি অজ্ঞ রয়ে গেলেন। এতটুকু নিশ্চিত থাকুন আপনার এই দুনিয়ার জীবনেও আপনি ব্যর্থ, আখিরাতের জীবনেও আপনি চিরদিনের জন্য ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে কুরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত আজকের পর থেকে নিয়ে আমরা এই আমানতটাকে রক্ষা করার জন্য চেষ্টা করব। আজকের পর থেকে কে কে আসি একটু হাতটা একটু দেখবার চাই। আমানত কিভাবে রক্ষা করবেন এই ওয়াজ এখন করব। হাত নামান। এক নম্বর কথা, আল্লাহ তাআলা প্রত্যেক উলামায়ে কেরামের দায়িত্ব দিয়েছেন ইয়াতলু আলাইকুম আয়াতি। যে উলামায়ে কেরামের প্রথম দায়িত্ব হলো আয়াত পড়া শোনানো। আয়াত পড়া কি? শোনানো। আপনাদেরকে শোনাইতেছি কিনা বলেন? শোনাইতেছি না? তারপরে কি? ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ বলেন কিতাব থেকে জ্ঞান আহরণ করবে, হিকমত আহরণ করবে, তারপরে এটা মানুষদেরকে কি করবে? তো জোরে কর, শিক্ষা দিবে। কি দিবে? শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিকুম। তারপরে আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে নফসের দিকে ইসলাহ করবে, তাজকিয়া করবে,
তাহলে উলামায়ে কেরামদের প্রথম কাজ হলো ইয়াতলু আলাইকুম আয়াতি, আয়াতগুলো শিক্ষা দিবে। আজকে থেকে নিয়ে আপনার উপর এটাও দায়িত্ব যে আপনি একটা আয়াত, একটা সূরা আলিফ বা তা সাথে থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো হুজুরের কাছে 200 টাকা দিয়া বা মাসে 500 টাকা দিয়া ওই হুজুরের কাছে কোরআন শিক্ষা করবেন। যদি আপনি কোরআনের শিক্ষার অন্তত একজন তালেবে ইলম হয়ে যাইতে পারেন, এতটুকু নিশ্চিত থাকেন তালেবে ইলম হওয়ার পর যদি আপনি কোনো কারণে আল্লাহর দুনিয়া ছেড়ে আখিরাতে চলে যান, এতটুকু নিশ্চিত থাকেন আপনার মৃত্যুটা জনসাধারণের মৃত্যুর মতো মৃত্যু হবে না। আপনার মৃত্যুটা আল্লাহ তাআলা শাহাদাতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। কিসের মধ্যে লিপিবদ্ধ করবেন? একটু জোরে গো। শাহাদাতের খাতায় লিপিবদ্ধ করে রাখবেন। তাইলে জান্নাত পাওয়ার একটা সহজ রাস্তা, আপনি যদি কোরআনে কারীমের আমানত রক্ষা করতে নাই পারেন, অন্তত আপনি একজন তালেবে ইলম হয়ে যান। কি হয়ে যান? একটু জোরে কর না, কি হয়ে যান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ফালা তাকুন খামিসান ফাতুহলিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম হও। কি হও? একটু জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এক নাম্বার কথা বলছেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের কি হও? আলেম শিক্ষাকারী হও, অথবা আলেমদেরকে মহাব্বতকারী হও, অথবা মাদুরবিটা মাদ্রাসাকে মহাব্বতকারী হও, অথবা ছাত্রদেরকে মহাব্বতকারী হও, মাদুরবিটা মাদ্রাসার কল্যাণকামী হও, অন্যান্য প্রতিষ্ঠানের কল্যাণকামী হও। আল্লাহ বলেন, পঞ্চমটা হয়ো না রে বান্দা, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধাচরণ করিও না, আলেমদের বিরুদ্ধাচরণ করিও না। যদি পঞ্চমটা হয়ে যাও, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও তোমার জন্য চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছেন, সিনার ভিতরে কোরআন ধারণকারী একজন হাফেজের মর্যাদা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ভিতরে যেমন বেশি, আখিরাতেও আল্লাহ তাআলা একজন হাফেজের মর্যাদাকে আরো লক্ষ কোটি গুণে বাড়ায়া দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে ডাক দিবেন, তাআলিয়া হুফাজ, এ হাফেজে কোরআন এদিকে আসো, ইকরা পড়ো। হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, হে হাফেজে কোরআন, দুনিয়ার ভিতরে যেমনে তুমি পড়তেছিলা ওইভাবে তুমি পড়তে থাকো। হাফেজে কোরআনকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে, ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, এ হাফেজে কোরআন পড়তে থাকো, একটা একটা করে আয়াত পড়ো আর একটা একটা করে তালার মধ্যে উঠতে থাকো। ও কিভাবে পড়ছো? দুনিয়ার ভিতরে যেভাবে পড়ছো এইভাবে পড়তে থাকো। হাফেজে কোরআন একটা আয়াত পড়বে, এক তালায় উঠবে, আরেকটা আয়াত পড়বে, আরেক তালায় উঠবে, আরেকটা আয়াত পড়বে, আরেক তালায় উঠবে। এইভাবে 6666টা তালার উপরে প্রতিজন হাফেজ চলে যাবে। জান্নাতবাসী, জাহান্নামবাসী, এক কথায় হাসরবাসী সবাই জিজ্ঞাসা করবে, এরা কারা? এদেরকে কি জন্য এত মর্যাদা দেওয়া হয়েছে? ফেরেশতাদের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতি জাহান্নামী হাসরবাসীদেরকে বলবে, এরা দুনিয়ার ভিতরে ওই সমস্ত তালেবে ইলম যারা দুনিয়ার ভিতরে কোরআনে কারীমকে সিনার মধ্যে ধারণ করছিল। কোথায় ধারণ করছিল বাবা? একটু জোরে বলেন, কোথায় ধারণ করছিল? সিনার মধ্যে ধারণ করছিল। আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে তাদেরকে যেই রকম পাগড়ি দিয়া সম্মানিত করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 কোটি, কয় কোটি? 3 কোটি 87 লক্ষ। সবাই আমার সাথে বলেন, 3 কোটি 87 লক্ষ। 3 কোটি 87 লক্ষ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা একসাথে দাঁড় করায় দিবেন। দাঁড় করায় দিয়ে একজন হাফেজকে ইস্তেকবাল দিবে, সংবর্ধনা দিবে, সম্মান দিবে। কয় কোটি? 3 কোটি 87 লক্ষ, 3 কোটি 97 লক্ষ ফেরেশতা একজন হাফেজকে সংবর্ধনা দিবে। কোথায়? কিয়ামতের ময়দানে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর প্রেসিডেন্ট যিনি আছেন, তাকে কোনোদিন 10,000 কোস্টগার্ড বাহিনী, 10,000 গার্ড বাহিনী সম্মান দিছে, এই রকম রেকর্ড নাই।
কিন্তু কিয়ামতের ময়দানে একজন সাধারণ আদনা থেকে আদনা হাফেজকে 3,97,00,000 ফেরেশতা দাঁড়িয়ে সংবর্ধনা দিবে। ওই সংবর্ধনা যদি আপনিও পেতে চান, আপনার সন্তানকে দিন শিক্ষা দেন। আপনার সন্তানকে কি করেন? দিন শিক্ষা দেন। যদি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন, আপনার জন্য কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সন্তানকে তো ইজ্জত দিবেনই, সন্তানের মা বাবাকেও একটা ইজ্জত দিবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি ইজ্জত দিবেন? আল্লাহ নূরের এমন একটা টুপি পরাইবেন, যেই টুপির কারণে সূর্য থেকেও লক্ষ কোটি গুণ বেশি আলো বেড়ে যাবে। এই টুপি যখন জান্নাতি হাফেজে কুরআনের মা বাবার মাথার মধ্যে পরায় দেওয়া হবে, সবাই আফসোস করবে এইটা কারা, কাদেরকে এই সম্মান দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা উত্তর দিবে, এরা তো দুনিয়ার ভিতরে ওই সমস্ত মা বাবা যারা খেয়ে না খেয়ে নিজের সন্তানকে দিন শিক্ষা দিছে। নিজের সন্তানকে কি করছে? একটু জোরে কোন, নিজের সন্তানকে কি করছে? দিন শিক্ষা দিছে। দিন শিক্ষা দিয়ে হাফেজে কুরআন বানাইছে। তো আজকে তার ছেলে আখিরাতের ভিতরে ছেলেকেও আল্লাহ তাআলা সম্মান দিবেন, ছেলের বাবাকেও সম্মান দিবেন। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। কার কার নিয়ত আছে যে আমার ছেলে একজন হাক্কানি হাফেজ হবে, রব্বানি আলেম হবে? কার কার ইচ্ছা আছে যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো? একটু হাতটা একটু দেখতে চাই। একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয়েছে না? আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহ যেখানে, কুরআন হাদিস যেখানে, শিরক বিদআত যেখানে, লিল্লাহি তাকবীর। তাইলে আমরা একটা প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে আমাদের যদি 2টা ছেলে হয়, দুটাকেই মাদ্রাসায় দিয়া দিব। 5টা ছেলে হয়, 5টাকেই মাদ্রাসায় দিয়া দিব। আমার বাবার 2 জন ছেলে হইছে, আমরা দুনু ভাইকেই আব্বা মাদ্রাসায় দিয়া দিছে। কাদেরকে? 2 জনকে মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। মেয়ে 5টা হয়েছে, 5টারে মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। ফায়দা কি হয়েছে? 5 মেয়েকে 5 আলেম জামাইয়ের কাছে বিয়া দিছে। আমরা দুনু বাইরে আল্লাহ তাআলা আলেম হিসাবে কবুল করছেন। আব্বার কি ফায়দা হয়েছে? এই ওয়াজ বুদা আমি গত 8-9 মাস আগে আরেকটা ইসলাহি মাহফিল হয়েছিল, ওই সময় বলছিলাম যে আম্মা মারা গেছে, আব্বার যখন 83 বছর বয়স, তখন কয় বছর? আব্বার যখন 83 বছর বয়স হয়, তখন আম্মা মারা গেছেন। আম্মা মারা যাওয়ার 2.5 মাসের ভিতরে আব্বাকে আবারও বিবাহ করায়া দিছি। আমি নিজ খরচে আব্বাকে বিবাহ করায়া দিছি। কোন কারণে? আলেম বানাইছে এই কারণে। কিন্তু আপনার ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাইতেন, ডক্টর বানাইতেন, আপনার 87 বছর কেন 50 বছর হইলেও ছেলে বলতো, বাবা তুমি এখন বুইড়া হয়ে গেছো, তোমার আর বিবাহের দরকার নাই। কেন? কারণ আপনার যদি আরেকটা সন্তান হয়, ওই সন্তান সম্পত্তির ভাগ পাইবে। এই কারণে আপনার ইঞ্জিনিয়ার ছেলেও আপনি ভালো থাকেন এইটা কামনা করে না, এটা সত্য কথা। এই কারণে শেষ বয়সে যদি আপনি আপনার সন্তানের খেদমতটুকুন চান, অন্তত আপনার ছেলেকে দিন শিক্ষা দেন। কথা বুঝছেন কি আমার? যারা আসছেন এখানে তারা তো এতটুকু নিশ্চিত। আমি এই আমতলির এমন খবর জানি, যেহেতু আমি এই এলাকায় 4 বছর ধরে আসি, এখন আপাতত নাই, কয়েকদিন যাবত অন্য জায়গায় চাকরি নিছি। বাদবাকি আমি এখানে জানি অনেক মানুষ সম্পদ থাকার কারণে বিবাহ করতে পারে না। সন্তানরা বিবাহ করাইতেছে না, যে আগে সম্পত্তি ভাগ করে দাও, তারপরে তুমি যা 10টা বিয়া করো। খবর নাই না সন্তান বাবা দুঃখে দুঃখে মরে, খবর নাই না। যেই আলোচনা করতেছিলাম, কোরআন কার পক্ষ থেকে আমানত বাবাজি? আর একটু জোরে বলেন, কার পক্ষ থেকে আমানত? আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এই আমানত রক্ষা করতে হবে কিনা বলেন? একটু জোরে বলেন, এই আমানত রক্ষা করতে হবে কিনা? এই আমানত যদি রক্ষা করতে চান, এই মাদরবিটা মাদ্রাসার ভিতরে আরো সহযোগিতা বাড়ায় দিতে হবে, ছাত্র বাড়ায় দিতে হবে, নিজেরাও এসে সময় দিতে হবে, প্রতিষ্ঠানে ছাত্র দিতে হবে। এই হীনমন্যতাই থাকা যাবে না যে আমার ছেলে মাদ্রাসায় বললে এই ছেলে খাবার পাবে কিনা। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি তো কোনো জায়গায় আয়োজন হলে গরুর গোশত খাওয়ার জন্য পাগল হয়ে যান, আর আমার কাছে, আমাদের উলামায়ে কেরামদের কাছে গরুর গোশত এটা খাইতে খাইতে এই রকম বিরক্ত আইসা গেছে যে এখন দাওয়াতের কথা শুনলেই মাথা গরম হয়ে যায়। নিজের বাড়িতে একটু শাকসবজিটা খাইলে ভালো লাগে, পোলাও কুরমা খাইতে খাইতে এটার উপর ওয়ানিহা আইসা গেছে। তাইলে আলেমদেরকে কে খাওয়ান বলেন?
আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে ইজ্জত দেওয়ার জিম্মাদারি এটা আমি আমার হাতে রাখছি, বেইজ্জতি করার জিম্মাদারিও কিন্তু আল্লাহ তাআলা তার নিজের হাতে রাখছেন। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা নিচে বলেন বিয়াদিকাল খায়র, আল্লাহ বলেন আমার দুই হাতের মধ্যে আমি রাখছি। এই কারণে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের ইজ্জতকে দুনিয়ার ভিতরে বাড়ায় দেন। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন হে আলেম, হে সাধারণ, হে সর্বসাধারণ, তোমরা যদি তাকওয়াবান হয়ে যাও, কি হয়ে যাও বলেন? তাকওয়াবান হয়ে যাও। আল্লাহ বলেন বান্দা তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব যেই রিজিকের বিষয়ে তোমার কোনো চিন্তা ছিল না, তোমার মস্তিষ্কের ভিতরে ছিল না। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন এমন জায়গা থেকে রিজিক দিব যেই রিজিক নিয়ে তুমি কখনো পেরেশানি করতে পারবা না। তোমার পেরেশানির বাহিরেও আল্লাহ বলেন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। কে দিবেন বলেন? বিশ্বাস কি আপনার আছে? এই কারণে মাদ্রাসায় ছেলে দিয়া হিরোমন্যতার ভিতরে কারা আছেন যে এই ছেলে কি কইরা খাবে? কারা কারা এই চিন্তার ভিতরে আছেন বলেন? আমি আমতলিতে যতদিন ছিলাম মাত্র 13,000 টাকা আমার বেতন দিত। কয় হাজার টাকা? কুরবানির সময় 5 মাসের বেতন একসাথে নিছি। কয় মাসের বেতন? 5 মাসের বেতন একসাথে নিছি। এই 5 মাস কেমনে চলছি জানেন? আল্লাহ চালাইছে। কিভাবে চালাইছে? এমন ভাবে চালাইছে যে একদিনও কোনোদিন অনুভব করি না যে পকেট খালি হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকওয়ার জিন্দেগি যেই ব্যক্তি অবলম্বন করবে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের, আপনারা বলেন মাদ্রাসার উলামায়ে কেরামের চাইতে তাকওয়াবান অদ্বিতীয় ব্যক্তি কি আরো কোথাও আছে? এই মাদ্রাসার যেই সমস্ত উস্তাদরা আছেন, উস্তাদরা সকালবেলা 4টায় ঘুমের থেকে উঠে কয়টায়? ফজরের নামাজের আরো 1.5 ঘন্টা আগে মাদ্রাসার মধ্যে ঘুম থেকে উঠে। দুনিয়া ঘুমের ভিতরে আচ্ছন্ন। মাদ্রাসার উস্তাদরা হাসকানার ছাত্রদেরকে নিয়ে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রবের কদমে সিজদা দেওয়ার জন্য রাত্রি 4টার সময় হাসকানার উস্তাদরা উঠে যায়, নাজারা বিভাগের উস্তাদরা উঠে যায়। শুধু উস্তাদ উঠে না, উস্তাদ আগে উঠে ওযু করে তারপরে ছাত্রদেরকে ঘুম থেকে উঠায়। আপনি যখন ঘুমের ভিতরে আচ্ছন্ন গভীর নিদ্রায় ঘুমাইতেছেন, দুনিয়ার কেউ জাগনা না। আল্লাহ বলেন আমি এই কুরআনে হাফেজদেরকে জাগায় দেই, তোমরা উঠা যাও, উঠা রবের কদমে সিজদা দাও। কার কদমে? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের গভীরের সিজদা, এটার লাজ্জত মজা একমাত্র মাদ্রাসার উলামায়ে কেরামরাই পায়। কথা ঠিক না ঠিক? এই কারণে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো। তাকওয়ার জিন্দেগি যদি অবলম্বন করতে পারো, আসমান ফেরে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন জমিনে বিচরণকারী যত প্রাণী আছে, আল্লাহ বলেন সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি করছি। কিন্তু একটা শ্রেণী আছে যেই শ্রেণীকে আল্লাহ তাআলা ইজ্জতের রিজিকের ব্যবস্থা করেছেন, সেটা হলো উম্মতের উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা বলেন? দেখবেন সিজন আসলে একজন আলেমের জন্য 700-800 টাকা দিয়ে সিজন আসার আগেই কাঁঠাল খাওয়া সম্ভব না। দেখবেন মহল্লার ভিতরে যেই ব্যক্তির গাছের ভিতরে সর্বপ্রথম কাঁঠাল হয়, এই কাঁঠালটা আগে মাদ্রাসায় নিয়ে আসে, আইসা বলে হুজুর আপনিও খান, আমারেও দেন, একটু সবাই মিলে খাই। খাওয়াই লোকে, আরো জোরে বলেন খাওয়াই লোকে। এই মিয়া হুজুরের পক্ষে 5-7 আইটেমের খাবার প্রতিদিন ব্যবস্থা করা সম্ভব নাই। শীতের সিজনে আমি প্রতিদিন যখন মাহফিলে যাই, এমন অনেক জায়গা আছে যেই জায়গার ভিতরে 30 আইটেম, 35 আইটেম, 39 আইটেম দিয়াও মাহফিলের সিজনে আল্লাহ তাআলা খাওয়ায়া দেয়। এই উত্তম রিজিক কে করে? আল্লাহ করে। এগুলো সব কিছু টুপি মাথার দেওয়ার কারণে, টুপি না থাকলে আমার মতো আব্দুল কাইয়ুম খেত কামলা দিয়ে খাইতে। কথা ঠিক কি ঠিক না বলেন?
খাতো কামলা দিয়ে খাইতেই তো। এই কারণে তোমরা যারা টুপি মাথার দিছো তোমরা মনে করো না যে তোমাদের জিন্দেগি অন্ধকার। আমি তো বলতেছি তোমাদের জিন্দেগি দুনিয়াতেও যেমন আলোকময়, আখিরাতে এর চেয়েও বেশি আলোকময়। কথা ঠিক কি ঠিক না বলো? দুনিয়ার ভিতরে তো এটা আলোকময় হবেই। কেন? কারণ যেই জবানের ভিতরে সকালবেলা সুবহে সাদিকের আগে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, এই জবানটা তো এমন বরকতপূর্ণ জবান হয়ে যায়। একজন তালেবে ইলমের জবানের বরকত এমন হয়ে যায় যে এই তালেবে ইলমের বরকতে জবানের উসিলায় আল্লাহ তাআলা পুরা এলাকার অবস্থাকে পরিবর্তন করে দেন। নচেত আমার বাংলাদেশে প্রতিদিন ঢাকা শহরে যান, হোটেলের ভিতরে জিনা হচ্ছে, বারগুলোতে অবাধে মেলামেশা হচ্ছে, অনেক ধরনের ফিতনা ফাসাদ আমাদের এই দেশে হচ্ছে। অনবরত জিনা আর গুনাহ দিয়ে যেই জমিনটা ভরপুর, এই জমিনের ভিতরে কোন কারণে ধ্বংস আসে না, কোন কারণে বড় ধরনের ভূমিকম্প আসে না, ঘূর্ণিঝড় আসে না, আইলা আসে না? তার একমাত্র কারণ হলো সকালবেলা সুবহে সাদিকের পূর্বে মাদ্রাসার তালেবে ইলমরা উঠা আল্লাহ তাআলার কোরআনে কারীমের তেলাওয়াত করে। তেলাওয়াত যখন করে আল্লাহ তাআলা বলেন যে জমিনের ভিতরে আমার কোরআন তেলাওয়াতকারী একজন ব্যক্তি থাকবে, আল্লাহ বলেন ওই পর্যন্ত আমি এই দুনিয়াকে ধ্বংস করব না। আল্লাহ আল্লাহ বলনে ওরা একজন ব্যক্তি যতদিন থাকবে ততদিন এই দুনিয়াকে আল্লাহ কি করবেন না? বলেন একটু জোরে কোন, কি করবেন না? ধ্বংস করবেন না। এটা কি আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, এই ধ্বংস করবেন না এই কাজগুলো আবাদ কারা করে? এই মাদুরবিটা মাদ্রাসা আবাদ করতেছে। মাদুরবিটা মাদ্রাসা কি করতেছে? আবাদ করতেছে। এই কারণে এই প্রতিষ্ঠানের মধ্যে মাঝে মাঝে আইসা উস্তাদজিদেরকে জিজ্ঞাসা করা মাদ্রাসার মধ্যে কিছু লাগবে কিনা, তরি তরকারি লাগবে কিনা, প্রতি মাসে 5 কেজি পেঁয়াজ দেওয়া, পারলে 2 কেজি ডাউল দেওয়া, তারপরে আপনার 1 খাসা ডিম দেওয়া, 5 কেজি মাছ কিনে আইনা দেওয়া, 2 কেজি গোশত কিনে আইনা দেওয়া, 2-3টা মুরগি, এগুলো প্রতি মাসে মাসে মাদ্রাসার ভিতরে সহযোগিতা করা। ফায়দা কি? ফায়দা কি? 1 নাম্বার ফায়দা হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। আপনি যদিও এই কথাগুলো আল্লাহ তাআলা দান খয়রাতের ক্ষেত্রে বলছেন, কিন্তু তারপরেও দ্বীন শিক্ষার গুরুত্বপূর্ণ একটা মজলিস যেহেতু এখানে আবাদ হয়েছে, এই মজলিসের ভিতরে সাদাকা করা, দান করা, এটা আপনার বালা মুসিবত দূর হওয়ার অন্যতম কারণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আমাদের অনেক মানুষ আছে সপ্তাহ সপ্তাহ ডাকা যায়, ঢাকা যাওয়ার পরে পিছিতে যায় রক্ত পরিবর্তন করে, পপুলারে যায় রক্ত পরিবর্তন করে, প্রতি মাসে 1.5 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে রক্ত পরিবর্তন করে। এই ব্যক্তিকে যদি বলা হয় আপনি রক্ত পরিবর্তন করার দরকার নাই, একটা দ্বীনি প্রতিষ্ঠানে প্রতি মাসে 1 লক্ষ টাকা দেন, দিবে না। ডাক্তারকে হাজার হাজার কোটি কোটি টাকা দিবে, কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানে 5,000 টাকা দেওয়ার কথা বললে মানুষের সবচেয়ে বেশি কষ্ট লাগে। আছে না নাই? এই জাতের মানুষ আছে না নাই? একটু সুরে কোন, এই জাতের মানুষ আছে না নাই? আছে। এই জাতের মানুষ যেই জায়গায় থাকবে এতটুকু নিশ্চিত থাকেন, আপনি যখন আল্লাহর রাস্তায় টাকা সুজাবা দিবেন না, আল্লাহ বাঁকা বা আপনার মাধ্যমে নিয়ে নেবেন। কিভাবে? ডাক্তার রেদের লাগে ফুলা একটা হয়েছে, দেখবেন অমুক খানা মদ খায় হেরা আটকে রয়েছে, নইলে অমুক খানা মাইয়া লয়ে আটকে গেছে, আর ওইখানে ধরা খাইছে, আপনার যায় হেরা 1 লক্ষ টাকা জরিফানা দিয়ে আনতেছে। অথচ যদি আল্লাহর রাস্তায় 10,000 টাকা দিয়ে দিতেন, ওই 1 লক্ষ টাকা থেকে আল্লাহ আপনারে বাঁচাইও দিতে পারতেন। পারতেন কিনা? রাসূলের হাদিস আস-সাদাকাতু তারুদ্দুল বালা। এই কারণে আপনি যখন সাদকা করবেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন যে তোমার সম্পদে ওই যে সম্পদ যেইটা তুমি অর্জন করছো আমার পক্ষ থেকে যেইটা আমি দিছি ওইটা থেকে দান করো। কোন সময় আসার আগে? মৃত্যু আসার আগে। কি আসার আগে? সময় শেষ হওয়ার আগে। সময় যখন শেষ হয়ে যাবে তখন তুমি যতই আফসোস করো না কেন, সময় দেওয়া হবে না। এই কারণেই দুনিয়ার বেচাকিনা বন্ধ হওয়ার আগেই আখিরাতের বেচাকিনি করা জরুরি। আছে না নাই? আর একটু জোরে বলেন, জরুরি আছে না নাই?
কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারা আমার যারা ঈমান আনছো তাদেরকে বলতেছি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আমি একটা লাভজনক ব্যবসার কথা বইলা দিব না, যেই লাভজনক ব্যবসা দুনিয়ার সকল ব্যবসার চাইতে উত্তম। আমরা রবকে প্রশ্ন করলাম, রব ব্যবসাটা কি? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার ব্যবসা হলো আল্লাহর পথে ঈমান আনবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। কি দিয়া জিহাদ করবা? আল্লাহ তাআলা বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ কয় জানও দিবা মালও দিবা। কথা কার? আরেকটু জোরে কোন, কথা কার? আল্লাহর কথা। এই কারণে দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আবাদ রাখতে গেলে হাতটাকে আরো মুক্ত হস্ত করতে হবে। হাতটাকে কি করতে হবে বলেন? একটু জোরে কথা কোন না। হাতটাকে কি করতে হবে? আরো মুক্ত হস্ত করতে হবে। মুক্ত হস্ত প্রসারিত করে মৃত্যুর আগে যেদিন বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুদ যালিমুন, যেদিন সকল বেচাকিনা বন্ধ হয়ে যাবে, ওই বেচাকিনা বন্ধ হওয়ার আগেই আখিরাতের বেচাকিনা করা উচিত। কথা ঠিক কি ঠিক না বলেন? কথা ঠিক কি ঠিক না বলেন? আপনার কাছে এই মাদ্রাসা ভালো না লাগতে পারে, মাদ্রাসার হুজুর ভালো না লাগতে পারে, তারপরেও হুজুরের সাথে বেয়াদবি করবেন না, মাদ্রাসার সাথে বেয়াদবি করবেন না। আপনার সন্তানকে দু চারটা আঘাত হয়তো একটু বেশি করছে, পিঠের মধ্যে দাগ হয়ে গেছে। আমরা 5 বোনের পরে 2 ভাই হইছি। কয় বোনের পরে? 5 বোনের পরে। বাপ মার কি খুব বেশি আদরের সন্তান না? একটু সুরে কন্যাকে খুব বেশি আদরের সন্তান ছিলাম। দক্ষিণ খান মাদ্রাসায় যখন আমারে দেয় দিয়ে সেইরা আব্বা আমগোর সামনে হুজুর রে কইছে, হুজুর হাড্ডিগুলো আমারে দিবেন, গোশতগুলো আমনে। কি কইছে কোন? হাড্ডিগুলো আমারে দিবেন, গোশতগুলো কার? আপনার। এই যে গতবারও এই যে 8-9 মাস আগে ইস্তাহি মাহফিল হয়েছিল, তখন আমার উস্তাদ মাওলানা শরীফুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কথা আমি বলছিলাম এই প্রতিষ্ঠানে। হুজুর আমাকে এত জোরে পিটাইছিলেন, এই কুনির ভিতরে তো 3টা দাগ আছে, যে হুজুরের মায়ের খেয়ে আমার এখান থেকে ফিনকি দিয়া রক্ত বাড়িছে। কি বাড়িছে বলেন? ফিনকি দিয়া রক্ত বাড়িছে। আব্বার কাছে বলার সুযোগও ছিল না, কারণ বললে উল্লা গুতা আবার খাল্লা। মাদ্রাসায় যেটা খাইছি এটা তো খাইতে, আবার বাড়িতে গেলে আবার মায়ের খাইতে, এটা করার সুযোগ আছে না। কিন্তু আজকের দিনে একটা ছাত্রকে অল্প একটু শাসন করার পরেই এই ছাত্র যায় সেরা বাড়িতে এটা বইলা দেয়। গার্জিয়ান তো এমন ভাবে আসে যে উস্তাদ মনে হয় তার খেত বাগি হরে কত বড় অপরাধ করছে, একটা মায়ের দিয়ে দিছে। আপনি দাও চাইবেন লোহা দিয়া সেইরা, কিন্তু এটাকে বাড়িও দেওয়া যাবে না, আগুনেও পুরা দেওয়া যাবে না। দাও বানানো কি সম্ভব বাবাজি? কথা বলেন না। দাও বানানো কি সম্ভব? আপনার সব কিছুর স্বাধীনতা দিতে হবে। আপনি বলেন হুজুর যতটুকুন শাসন প্রয়োজন ততটুকুন করেন, বাদ বাকি যারা উস্তাদরা শাসন করে এরা কি মানুষ না? তারা জানে কোন কতটুকুন শাসন আপনার ছেলে নিতে পারবে। এই কারণে অতিরিক্ত শাসন কোনো উস্তাদ করে না। যতটুকুন শাসন প্রয়োজন শাসন করে ফেললে ছাত্রের সামনে, নিজের সন্তানের সামনে উস্তাদের সাথে খারাপ ব্যবহার যদি জীবনে কেউ একবার কইরা থাকেন, এখানেও যদি কেউ কইরা থাকেন, আল্লাহর কসম বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই সন্তান মানুষ হবে না, মানুষ হবে না, মানুষ হবে না। আপনি যত কিছু করেন না কেন, উস্তাদের কাছে কষ্ট দিয়া অন্তত দ্বীনি ইলম শিক্ষা হবে না, স্কুলের জ্ঞান শিক্ষা হইতে পারে। বুঝেন নাই কথাটা? স্কুলের জ্ঞান কি হইতে পারে? শিক্ষা হইতে পারে, কিন্তু মাদ্রাসার জ্ঞান। এজন্য আমি মাঝে মাঝেই বলি, ছাত্র যদি বেয়াদব হয় তাকে শাসন করে মানুষ বানানো যায়, কিন্তু গার্ডিয়ান যদি বেয়াদব হয় এই ছাত্রকে মানুষ বানানো সম্ভব, মানুষ বানানো সম্ভব। এজন্য মাদ্রাসাকে সহযোগিতা করব। মাদ্রাসাকে কি করব? সহযোগিতা করব। ওই যে আয়াত পড়ছিলাম, ইয়াতলু আলাইকুম আয়াতি ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, এই 4টা কাজ উলামায়ে কেরামের। আর এই 4টা কাজ বাস্তবায়ন হইতেছে মাদুরবিটা মাদ্রাসার মাধ্যমে। কার মাধ্যমে বলেন? মাদুরবিটা মাদ্রাসার মাধ্যমে। এই 4টা কাজ যেন বাস্তবায়ন হয়, এই কারণে আপনাদের সার্বিক সহযোগিতা আরো বাড়াতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?